of x dx equal to খেয়াল করিস আমার বাউন্ডারিতে আছে কত 1 by n plus 1 is less than x is less than or equal to 1 by n এটা আছে না কি রে তাহলে আমি যদি n এর মান 0 বসাই তাহলে কত পাই 1 পাই ওদিকে পাই কত ইনফিনিটি পাই তাহলে এটা না যাবে না আচ্ছা n এর মান যদি 1 বসাই তাহলে কত পাই আপ টু 1 এই যে বানাইলাম হাফ টু 1 বুঝছো কত থেকে শুরু করলাম 1 থেকে আচ্ছা হয়ে গেল তাহলে লিখলাম f of x dx প্লাস পরেরটা কত হবে 1/3 টু হাফ f of x dx বুঝো প্লাস 1/4 টু 1/3 f of x dx ঠিক আছে আচ্ছা প্লাস দিলাম ডট 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 প্লাস আমাদের ভ্যালু কত n plus 1 1 by n f of x dx এই তো চরিত্রটা আচ্ছা শুনো এটা লেখছে কি এখানটা লিমিট আছে কোন নাই তো এই লিমিট ইন টার্মস ইনফিনিটি দিলাম কারণ আমার এই মেন এর মান কত দূর যাবে তো জানি না আচ্ছা 1 এই 1 হাফ 3 ডট 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 কত 1 by n হাফ 1 by 3 1 by 4 1 by n plus 1 তাহলে যদি আমি সামেশনে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি n equal to 1 to n infinite কই ইনফিনিটি কেন আর আবার ইন্টিগ্রেশন লাস্ট লিমিট কত n plus 1 আর উপরে কত বুঝছো তো আচ্ছা এবার f of x f of x f of x সবগুলোর থেকে যদি কমন নি সবগুলোর থেকে যদি কমন নি মান কত বুঝছো কিছু ঠিক fx কমন দিলে আমরা কেন করলাম এই দেওয়াই মানে বুঝি দস দেওয়াই তো আছে কত 1 by n dx বুঝছস আচ্ছা এখন লিমিট n tends to infinity summation n equal to 1 to n দেখো ও লিমিট যদি তুলে দেই এই লিমিট যদি তুলে দেই এইটা তাহলে এটা ইনফিনিটি দিলেই হয় এই বুঝছো তাহলে এখানে কত আসে x আসে এই dx ইন্টিগ্রেট করলে কি হয় x হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে ওই দেখো লাগছে 1 by n minus 1 by n plus 1 বুঝছো কিছু বুঝলে একটু 1 by n থাকার কথা না ওই যে আমরা তো dx এর মধ্যে ওটা আগে একটা 1 by n থাকবে এটা কনস্ট্যান্ট এই ক্লিয়ার আছে তো কি বুঝছো তো এটা dx ইন্টিগ্রেট করলে কি হয় x হয় তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর এইটা রাখলাম এই আবার ইনফিনিটি হয়ে গেলে কি হবে কেন এটা এই n টা তো ইনফিনিটি দিলাম n এর মান 1 টু ইনফিনিটি স্যার ক্যান ইউ টেল সামথিং বলেন আরে হ্যাঁ বল স্যার এটা 1 লাইন করে আমি
এই যে এখানে 1/n টা যদি বাইরে আন তাহলে dx ইন্টিগ্রেশন x আবার যদি ডট ইন্টিগ্রেশন 1 আবার বের করব এই তো লিখছি তো 1/n টা ভিতরে হবে সামেশন 1/n টা বাইরে এই কিছু কথা হলো এই কথা হইছে এইটা ঘটনাটা কি এখন স্যার n 1% একবার 1% দাঁড়াও 1/n তো ভিতরে হবে সামেশন যদি দেই 1/n ইনটু 1/n মাইনাস 1/n প্লাস 1 এই তো কথাটা আমি 1 বসাইলাম পাইলাম 1 মাইনাস হাফ প্লাস 1 এর পরে 2 বসাইলাম পাইলাম হাফ মাইনাস 1/3 প্লাস 1/3 দিলাম পাইলাম কত 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 দিলাম 1/4 মাইনাস 1/5 পাইলাম প্লাস ডট ডট প্লাস কত গেছে নাই নাই এবার এদিক কেউ কি কইতে পারো পাই স্কয়ার বাই 6 এর মান কত সিরিজের সূত্র স্যার 1/1 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার 1/1 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস আপ টু ডট তাই তো প্রশ্ন নাই 1 নাই তাহলে আমি যদি এখানে 1 দেই তাহলে এখানে টোটাল -1 দিতে হয় ব্যালেন্স করতে হবে ক্লিয়ার বুঝলে আচ্ছা তাহলে তুমি এখানে দেখো 1 লিখছো -1/2 লিখছো 1/2 স্কয়ার দিছো -1/2 into 3 দিছো প্লাস 1/3 স্কয়ার দিছো -1/3 into 4 দিছো প্লাস 1/4 স্কয়ার দিছো -1/4 into 5 দিছো প্লাস ডট ডট দিছো এবার একটা যদি করি 1/1 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার প্লাস ডট ডট একটা পার্ট বাংলাম মাইনাস 1/1 into 2 দিছি প্লাস 1/2 into 3 দিছি প্লাস 1/3 into 4 দিছি প্লাস 1/4 into 5 দিছি প্লাস ডট ডট ক্লিয়ার জি স্যার এইসব বুঝতে পারছো তুমি এখন এটার মান কত বইতে কি লাগছে কও স্যার উপরে শেষটা মনে আছে 5 আচ্ছা 5 স্কয়ার বাই 6 লিখলো একটা লিখলাম মাইনাস এবার খেয়াল করো সবাই কাট থেকে হাফ বাদ দিলে হাফ থাকে 1 থেকে হাফ বাদ দিলে তাহলে 1 মাইনাস হাফ লিখলাম প্লাস এটা কি লিখবো 1/3 মাইনাস 1/4 1/2 মাইনাস 1/3 লিখতে পারি প্লাস 1/3 মাইনাস 1/4 লিখতে পারি প্লাস ডট 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 দিলাম ক্লিয়ার আছে জি স্যার আগে কত একটু উড়াই দিলে সব বিপরীত চিহ্নগুলো কাটা যাবে তার মানে 1 থাকে শুধু সব বাদ যায় সব বাদ যাবে তার মানে উত্তর কত দাঁড়াইলো 5 স্কয়ার বাই 6 মাইনাস বুঝছো